দাদা ঘুমোচ্ছেন? তাড়াতাড়ি উঠুন। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আরে হয়েছেটা কি? এসআইআর চালু হয়ে গেছে। কি? এই যে আমি বলে আসলাম আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না। আমার জীবনে কি কোনো দাম নেই এদের কাছে? একবারে যা খুশি তাই। দাদা এখন তাহলে কি হবে? আপনি তো এখনো বেঁচে আছেন। অপদার্থ, এদের জন্য আমি জীবন দেবো নাকি? এটা তো কথার কথা। তাহলে এখন কি হবে? আমাদের একটা শ্লোক চালু করতে হবে আর বলতে হবে, অবৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আমরাও দেখে নেব। কি দেখে নেব? কিভাবে নামটা বাদ দিচ্ছে? পেনে কালি দিয়ে হিজিবিজি করে দিচ্ছে নাকি রবার দিয়ে তুলে দিচ্ছে? আর একটা ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কি? ভারতবর্ষে যেখানে সুসাইড আর হার্ট অ্যাটাক করে লোক মরবে তাদের বডিগুলো আনতে হবে আমাদের আন্দোলন জোরদার করার জন্য। কিন্তু দাদা এসআইআর তো রাজ্যে হচ্ছে, সারা ভারতের বডি নিয়ে কি হবে? গাদা কোথাকার। রাজ্যের যদি বেশি লোক না মরে তখন তো বহিরাগতদের নিয়ে আমার কাজ চালাতে হবে। ওদের এই উপর স্ট্যাম্প মেরে আমাদের বলতে হবে আমাদের লোক, জনতা এরা। আর হ্যাঁ, সবাই যেন শিক্ষিত হয়, অশিক্ষিত গুলো না আসে যেন বডি। কেন শিক্ষিত কেন? গন্ডমূর্খ। সুদীপের বেলা কি হলো দেখিস নি? পাড়ার লোকরা বলে দিচ্ছে এ পড়াশোনা জানতো না, সব তো প্ল্যানে জল ঢেলে দিচ্ছিল। আর একটা কথা, বডিগুলো আনার সময় মনে রাখবি যেন আঙুলগুলো সব থাকে, নাহলে এতদিনের প্ল্যান সব জলে যাবে। যা তাড়াতাড়ি, গন্ডমূর্খ। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। কাদা কোথাকার, তাতেই যা।